আল্লাহ নবীর মোহাব্বত এটা সবচেয়ে বড় একটি সম্পদ। এই জন্য আল্লাহ নবীর মোহাব্বত যার অন্তরে থাকে তাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম বসে আছে, গরিব সাহাবী, ফরনের মধ্যে কাপড় চোপড় আছে কি ফাড়া ছিঁড়ে পোশাক। একদল বড় বড় কাফের মুশরিক বড় ধনী ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন, ওগো মুহাম্মদ, জোরে বলুন না নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা কি ওয়াজিব। প্রথমবার যখন শুনবে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। কাফেররা তার দুরূদ শরীফ পাঠ করে না। ইনারা বলতেছে, মুহাম্মদ আপনার সামনে আমরা বসি না কেন জানেন? বলছে কেন? বলছে আমরা হলাম মক্কার মধ্যে সম্মানিত ব্যক্তি, আমরা ধনী ব্যক্তি, আমাদের মান সম্মান আছে, আমরা আপনার সামনে বসি না যে কারণ আপনার সামনে যারা বসে ইনারা তো সবাই গরিব, ইনারা তো ছিঁড়ে ফাড়া পোশাক, তো ইনাদের খাতারের মধ্যে যদি আমরা বসি আমাদের সম্মান থাকবে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এইরকম আমাদের সমাজও আছে না নাই? অনেক মানুষ মাহফিলে বসবে না, বলছে কেন? সেখানে তো গরিবরা বসছে, সেখানে ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, এই আরো অন্যান্য এই সমাজের গরিব মানুষেরা বসেছে, সেইখানে যদি আমি সম্মানিত ব্যক্তি আমি বসি আমার কি মর্যাদা থাকবে? এই কথা বলা কাফেরদের অভ্যাস, এটা কাফেরদের মন মানসিকতা। আল্লাহ নবীর মাহফিলের জন্য কেউ বড় হতে পারে? বড় হতে পারে? কাফেররা বলছেন, মুহাম্মদ আপনি যদি আপনার সামনে গরিব এগুলোকে তুলে দিতে পারেন, কিছুক্ষণের জন্য তুলে দেন, আমরা গিয়ে বসে আপনার কথা শুনবো। তা আল্লাহ নবী চিন্তা করলেন, আমার সামনে যারা গরিব আছে ইনারা তো আমার সাহাবী, ইনাদেরকে যদি আমি কিছুক্ষণের জন্য তুলে দিই তাহলে কাফেররা যদি আমার সামনে বসে আমি যদি দাওয়াত দিতে পারি অন্তত কাফেররা ঈমান আনতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছেন কি করার জন্য? সাহাবীদেরকে কিছুক্ষণের জন্য তুলে দিবে, কাফেরদেরকে বসাবে, দাওয়াত দিবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। ও মাহবুব নবী, আপনার সামনে যে সমস্ত গরিব ব্যক্তিবর্গ বসা আছে আপনি নবী তাদেরকে এক সেকেন্ডের জন্য তুলে দিবেন না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ নবী চেয়েছেন সাহাবীদেরকে একটু সরিয়ে দিয়ে কাফেরদেরকে বসা ইসলামের দাওয়াত দিবে। আল্লাহ বলতেছেন, না না ওগো মাহবুব নবী, দরকার নাই। এই কাফের মুশরিকরা বড় ধনী হলেও সম্পদশালী হলেও ওই সম্পদের দরকার আমি আল্লাহ নাই। ওই সমস্ত কাফের মুশরিক ঈমান আনারও দরকার নাই। আপনার সামনে যারা ফাড়া ছিঁড়া পোশাক পরে গরিব মানুষ, দিন মজুরি, অনাহারী মানুষ যে আপনাকে মোহাব্বত করে বসে আছে, এরাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মাহবুব ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। বড় বড় সম্পদশালী হলেও ইনাদের মধ্যে ঈমান নাই, আপনি নবীর মোহাব্বত নাই। আপনার সামনে যারা বসে আছে ইনারা গরিব হলেও ইনাদের মধ্যে আপনি নবীর মোহাব্বত আছে। আল্লাহ নবীর মোহাব্বত থাকার কারণে আল্লাহ গরিবদেরকে ভালোবেসেছেন। কাফেরদের অন্তরে নবীর মোহাব্বত না থাকার কারণে আল্লাহ বলছেন তাদেরকে তাড়িয়ে দাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কাদের পক্ষে? আল্লাহ কাদের পক্ষে? আল্লাহ এবং রসুল ওই সমস্ত ব্যক্তির পক্ষে যাদের অন্তরে নবীর মোহাব্বত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্পদ থাকলে আল্লাহ রসুল ভালোবাসে না, যাদের অন্তরে নবীর মোহাব্বত থাকে তাদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহর কোরআন বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি রসুলকে অনুসরণ করো।